দেশ জুড়ে চলমান প্রচণ্ড তাপপ্রবাহ নিয়ে শিরোনাম করেছে প্রথম আলো। প্রচণ্ড গরম দেশ জুড়ে, 3 দিনের সতর্কতা, হিটস্ট্রোক বাড়তে পারে, প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের। খবরে বলা হয়েছে আগামী 3 দিন তাপমাত্রা বাড়তে পারে, পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। বলা হয়েছে রাজধানীতে 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় 2 ডিগ্রি। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে। এ থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর কেউ জ্ঞান হারালে শরীরে ঢালতে হবে ঠান্ডা পানি। প্রথম আলোর আরেকটি শিরোনাম, সিটির সঙ্গে একীভূত হতে চায় না বেসিক ব্যাংক। খবরে বলা হয়েছে বেসিক ব্যাংক বলেছে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে আমানত তুলে নিচ্ছে। তারা একীভূত হতে চায় সরকারি ব্যাংকের সঙ্গে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম মোফাজ্জেল বলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা তাদের ব্যাংকে টাকা জমা রেখেছে। বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার খবরে তারা টাকা তুলে নিতে শুরু করেছেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বেপরোয়া বাসের চাপায় প্রকৌশলী নিহত। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি বাস। এ সময় মোটরসাইকেল আরোহী সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মুইদুল ইসলামকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান তিনি। রাজধানীর এই ঘটনাসহ গতকাল 4 জেলায় মোট 6 জন নিহত হয়। এর মধ্যে 5 জনই মোটরসাইকেল আরোহী। যুগান্তরের একটি শিরোনাম, বিলিংয়ের 98% আদায়ের দাবি ঢাকা ওয়াসার, গায়েব 3221 কোটি টাকা। খবরে বলা হয়েছে গত 9 বছরে গ্রাহকদের কাছ থেকে গড়ে 98% রাজস্ব আদায় করেছে ঢাকা ওয়াসা। সেই হিসেবে আদায়ের অঙ্ক দাঁড়ানোর কথা 16,343 কোটি 18 লাখ টাকা, কিন্তু বাস্তবে হয়েছে 13,011 কোটি 18 লাখ টাকা, যা মোট রাজস্ব আদায়ের 78%। অর্থাৎ 3,221 কোটি টাকার কোনো হদিস নেই। 2022-23 অর্থবছর পর্যন্ত ঢাকা ওয়াসার অডিট রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য বেরিয়ে আসে। এর ব্যাখ্যা হিসেবে ওয়াসার সাবেক চেয়ারম্যান বলেছেন বিলিংয়ের দুর্বলতা ও চুরির কারণে ঢাকা ওয়াসায় ব্যাপক পরিমাণ রাজস্ব খোয়া যাচ্ছে। আর ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক বলেছেন অনেক ক্ষেত্রে গাণিতিক হিসাবের সঙ্গে বাস্তবতার মিল থাকে না, তবে রাজস্ব ব্যবস্থাপনায় সামান্য অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যুগান্তরের আরেকটি শিরোনাম, শিশু হাসপাতালের আইসিইউতে আগুন। গতকাল রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হাসপাতালের বি ব্লকের 5ম তলার কার্ডিয়াক বিভাগের আইসিইউ পুড়ে ছারখার হয়ে যায়। এ সময় আইসিইউ শয্যার সব ধরনের সরঞ্জাম ধ্বংস হয়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় নৌবাহিনীর সদস্যরাও। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, চিকিৎসক এবং রোগীর স্বজনদের মাঝে। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। তাদেরকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সমকাল পত্রিকা শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য দিয়ে, গতকাল কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন দেশের যত অপরাধ সবই করে বিএনপি, তাদের নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়নি। প্রধানমন্ত্রী তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন বিএনপি দাবি করেছে তাদের 60 লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সারা দেশে যতগুলো জেলখানা রয়েছে তার ধারণ ক্ষমতাও এত নয়। তাহলে অপরাধী হিসেবে জেলখানায় যারা আটক আছে তারা সবাই কি বিএনপি কর্মী? সমকালের আরেকটি শিরোনাম, কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপি। দলটির নির্ভরযোগ্য সূত্র জানায় রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে বিএনপি শিগগিরই বিরোধী সব রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে 7 জানুয়ারির নির্বাচন বর্জনকারী ছোট বড় 64 দল নিয়ে জাতীয় পর্যায়ে গোল টেবিল আলোচনার আয়োজন করবে। এরপর বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে একটি সেমিনার আয়োজন করবে। ঢাকায় নিযুক্ত শক্তিধর দেশের কূটনীতিক ও প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও চালিয়ে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। পাশাপাশি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত ও নেতাকর্মীদের চাঙ্গা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়ে শিরোনাম করেছে দৈনিক কালবেলা। কঠোর নির্দেশনার পরও মন্ত্রী এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ। খবরে বলা হয়েছে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের অনেকে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার অনড় অবস্থানে রয়েছেন। কেউ কেউ আরও কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানিয়েছেন। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে এমন কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এমনকি মন্ত্রিত্ব ও এমপি পদ নিয়ে টান দিতে পারে ক্ষমতাসীন দলটি।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম দৈনিক কালবেলার, ইসরায়েলের ছোট হামলায় গুরুত্ব দিচ্ছে না ইরান। অবশেষে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বিবিসি, সিএনএন-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যতটা গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করেছে, ইরান নিজে ততটা গুরুত্ব দিতে যাচ্ছে না এই হামলাকে। শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান নগরীতে এই হামলা চালানো হয়। ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, এটা ছিল ড্রোন হামলা। হামলায় ব্যবহৃত 3টি ড্রোনই ভূপাতিত করা হয়েছে।